নমস্কার ভিউয়ার্স বন্ধুরা, তো বিনোদ বাইকে তোমাদের স্বাগতম জানাই। তো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? অবশ্যই ভালো আছো। তো আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রয়্যাল এনফিল্ড বাইকের কার্বোরেটর সিস্টেম লাগাবো, তোমাদেরকে দেখাবো। তো তার আগে বলছি যে বাইকটার যে টোটাল বডি সেন্সারটা নষ্ট হয়ে গেছে আর অক্সিজেন সেন্সারটা নষ্ট হয়ে গেছে। সে কারণে পার্টি বলছে যে আমার এইটা মানে খরচ করার মতো এখন সামর্থ্য নেই, তো কম বাজেটের মধ্যে কি করা যায়। তো পার্টিকে আমি বললাম যে কার্বোরেটরটা লাগালে ঠিক হয়ে যাবে, কিন্তু এবারে মাইলেজটাও ঠিকঠাক দিবে, সুন্দর চলবে, কোনো মিসিং থাকবে না। তো কার্বোরেটরটা লাগাবো এবং তোমাদেরকে দেখাবো যে কিভাবে লাগাচ্ছি বা কি হচ্ছে, সেটা সব কিছু ডিটেলস তোমাদেরকে দেখাবো। তোমরা পরবর্তীতে এই রয়্যাল এনফিল্ডের কার্বোরেটরটা লাগাতে পারবা, যে সিস্টেমটা তোমরা দেখলে তোমরাও লাগাতে পারবা বা শিখতে পারবা। তো একটা লাইক করে দাও, প্রথমে তো বলছি একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। তো এই গাড়িটা চলো, তাহলে বেশি কথা বলবো না, কাজটা তাহলে শুরু করি। আমারটা খুললাম, এবার এই যে নাট দুটো খুলবো। No. ভিউয়ার্স বন্ধুরা, দেখতেই পাচ্ছ কার্বোরেটরটা কিন্তু লাগানো হয়ে গেছে। এই তো নতুন কার্বোরেটর BS4 মডেলের কার্বোরেটরটা লাগাচ্ছি, আর এইটা 3 লাগাচ্ছি। এটা BS6 গাড়ি, দেখতেই পাচ্ছ টোটাল বডি। তো এবার টোটাল বডি থেকে এই রবারটাকে খুলবো, অবশ্য এখানেই রেখে দেবো, বেঁধে দেবো। ঠিক আছে, ভাবছিলাম যে কাটবো, তো কাটবো না, থাক এখানে এইভাবে সেফটি করে কভারটা লাগিয়ে রেখে দেবো, যেহেতু থেকে যাবে, অসুবিধা হবে না। সে কারণে পাইপটা আছে BS3-র, যে এখানে একটা বক্স থাকে না, BS3-র যে বক্স থাকে, ওই পাইপটা, যে এই সাইডে যে বক্সটা থাকে, ওই বক্সের পাইপটাকে লাগিয়ে দিয়েছি। পাইপটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। যে ওখানে ক্লাম লাগিয়ে দিয়েছি, ক্লাম লাগাচ্ছি। এবার এখানে একটা এইগুলা মেরে দেবো, এই যে কেবিল টাইট গলা মেরে দেবো, বুঝতে পারছো, যে কেবিল টাইট গলা এখানে বেলটা মেরে দেবো, লাগিয়ে দেবো, বুঝতে পারলে। তো বন্ধুরা, দেখাচ্ছি গাড়িটা স্টার্ট করে। এবার গাড়িটা স্টার্ট করবো, দেখো চাবিটা অন আছে, দেখতে পাচ্ছ চাবিটা অন আছে। তো দেখো কিল সুইচটা অন করলাম, সেলফটা টিপছি, দেখো গাড়িটা স্টার্ট হয়ে গেছে। পিক আপে কোনো সমস্যা নাই, সুন্দর পিক আপ হচ্ছে, পিক আপও সুন্দর হচ্ছে এবং টুইনিংও দেখো স্মুথ হয়ে আছে। ঠিক আছে, তেলও কিন্তু মাইলেজ কিন্তু একবারে কমে গেছে পুরোপুরিভাবে। ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ টেম্পারেচার যে সেন্সারটা আছে, এটার এখন আর প্রয়োজন নাই, তো এটাকে লাগাবো না অবশ্য, এটা লাগার কোনো প্রশ্ন ওঠে না। ঠিক আছে, তারপরে এই যে ইঞ্জেক্টরের এইসব মালগুলা থেকে যাবে। হ্যাঁ, তারপরে এই যে মোটরের এই জ্যাকটা দেখতে পাচ্ছ, এই জ্যাকটাও লাগাবো না, এই জ্যাকটাও কোনো লাগার প্রশ্ন নাই। শুধু এই টোটাল এই ইস্যু বোর্ডটা যেহেতু এটা দরকার, এটাতে শুধু লাইন সাপ্লাইটা দিবে, তাছাড়া সব এইসবের আর কিছু দরকার নেই। তো চাঙ্গা হয়ে গেছে বন্ধুরা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ যে এতে সুপার স্প্লেন্ডারের এই তেল চাবির এটা লাগালছি ট্যাঙ্কি কেটে। ঠিক আছে, আর এই যে সব সিস্টেম দেখো, সবই ঠিক, সবই ওই BS6-এরই আছে। অক্সিজেন পাইপ আছে,
যেটা BS4-এ থাকে। এবার BS4-এর কার্বোরেটর লাগাচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ। ফাইনালি বাইকটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক BS6 বাইকটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো কার্বোরেটর লাগাচ্ছি, এই যে কার্বোরেটর লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। BS4 মডেলের কার্বোরেটর লাগাচ্ছি, ঠিক আছে। এই যে তোমার স্প্লেন্ডারের লাগাচ্ছি দেখতে পাচ্ছ। তো এই যে কভারটা BS6-এর যে কভারটা আছে সেটা রেখে দিয়েছি, লাগাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছ সব, এই যে বোর্ডটা এখানে থুয়ে দিয়েছি, যেহেতু কাটিনি বোর্ডটা ওইটাই থুয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই যে চাবিটা অন করছি, দেখো স্টার্ট অবশ্যই করছি, দেখো খুব সুন্দর স্টার্ট নিয়ে নিয়েছে। স্টার্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছ, গাড়ি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা, ঠিক আছে। তো নেক্সট ভিডিও আবার পরে, ঠিক আছে। টাটা, বাই বাই।